আমি নাকি তাকে বার্থডে উইশও করি নাই, কিন্তু তারপরও সে আমাদেরকে আমাদের পছন্দের জায়গায় নিয়ে এসেছে ট্রিট দেওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি গার্ল ইন ইউএসএ। তো বাসা থেকে আমরা ডিনার করার জন্য বের হয়েছিলাম, আর এখানে রেস্টুরেন্টের পাশে একটা ইন্ডিয়ান গ্রোসারি শপ ছিল। এইদিকে আমাদের তেমন একটা আশা হয় না, তো শুনেছিলাম এখানে রেনোভেশন করেছে, তাই ভাবলাম এসে যখন একটু দেখে যাই। আর বাসায় বাজারও করা ছিল, তারপর যেহেতু এসেছি টুকটাক বাজার করে নিয়েছি, এরপর আমরা রেস্টুরেন্টের দিকে চলে যাই। এই রেস্টুরেন্টের ভিডিও পিকচার আমি এর আগেও অনেক শেয়ার করেছি, কারণ মোস্ট অফ দ্য টাইম আমাদের এখানেই আসা হয়। এখানে খাবারগুলো একটু স্পাইসি হয়, যেহেতু আমার স্পাইসি পছন্দ। আর ইন্দিয়াকেও এখানে এনে স্পাইসি খাওয়া শিখিয়ে নিয়েছি। আর আমি এখানে আসি স্পেশালি এখানে যে কুলফিটা পাওয়া যায় সেটার জন্য। আরেকটা জিনিস হচ্ছে, এখানে আসলে সবসময় অর্ডারটা খুব সিম্পল অ্যান্ড ইজি থাকে, আর কাউকে জিজ্ঞেস করতে হয় না তুমি কি খাবা, তুমি কি খাবা, কি অর্ডার করবো। তো এখন ওরা বাবা মেয়ে গিয়ে জাস্ট অর্ডারটা দিয়ে আসবে, আর আমি রিল্যাক্সে এখানে বসে আছি। তো যাই হোক, আজকে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, আর ও বলছিল ওকে আমি উইশ করিনি। আসলে ব্যাপারটা তা না, আগে ওর বার্থডে আসলে আমি খুব ইন্টারেস্টিং ভাবে উইশ করতাম, ওইটা করিনি আর কি। সময়ের সাথে সাথে মানুষের চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি সবকিছুই বদলায়। আগে বার্থডে আসলে অনেক খুশি হয়ে যেতাম, বাট এখন আর খুশি খুশি লাগে না, কারণ আমার এখন মনে হয় যেন বার্থডে আসছে মানে তো আমাদের বয়স একটু বাড়ছে, হায়াত আর একটু কমছে, তাই আগের মতো এত প্রিপারেশন নিয়ে উইশ করা হয় না, সেলিব্রেট করা হয় না, এই আর কি। জাস্ট একটু বাইরে গিয়ে ভালো মন্দ খেয়ে আসি, এটাই। আর বাচ্চাদেরটা আলাদা, বাচ্চাদের মেমোরিজের ব্যাপার আছে, সেজন্য বাচ্চাদের বার্থডে করা হয়। যেমন আমার আম্মু বিয়ের আগে পরে, মানে যতদিন আম্মুর কাছে ছিলাম, আমাদের বার্থডে খুব বড় করে আয়োজন করতো একদম ছোটবেলা থেকেই। এনিওয়ে, আমার ইন্তিহা আগে এখানে আসলে তার স্ট্রলারে কার সিটে শুয়ে থাকতো বা বসে থাকতো, আর এখন বাবার সাথে গিয়ে অর্ডার দিয়ে আসছে, খাবার নিয়ে আসছে। মানে সময় এমন একটা জিনিস যাকে আমরা কোনোভাবেই ধরে রাখতে পারি না, এত তাড়াতাড়ি চলে যাচ্ছে, মনে হয় যেন সেদিনকার কথা। তো আমাদের খাবার চলে এসেছিল, আর আমরা অর্ডার করেছিলাম একটা নান, একটা হায়দ্রাবাদি বিরিয়ানি, আর একটা চিকেন 65। আজকে আমি একদম পেট ভরে ভরে খেয়েছি, কিন্তু তারপর সবসময়ের মতো হাফ বাসায় নিয়ে যেতেই হয়েছে। মানে এত খাই, তারপর বাসায় নিয়ে যেতে হয়, যদিও কোয়ান্টিটি এত বেশি থাকে না এখানে। তারপর সবসময় মতো খাওয়ার শেষে যাওয়ার সময় আমরা আমাদের কুলফিটা নিয়ে নিয়েছি, আর এই কুলফিটার চেহারাটা চেঞ্জ করে ফেলেছে। মানে আগে এটা একটা মাটির মটকাতে আসতো, আর এখন পেপার কাপে দিয়েছে। মাটির মটকাটা ডেফিনেটলি সুন্দর ছিল, তবে আমার কাছে এটা বেশি ভালো লেগেছে, কারণ এটাতে লিড আছে, মাটির মটকায় কোনো লিড ছিল না। এখানে সে জন্মদিনে আমাদের কেক খাওয়াতে পারেনি, কুলফি খাইয়ে দিচ্ছে। মানে ভাবা যায় কেকের সাথে কুলফি দিয়ে মেটাচ্ছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাইরে খাওয়া দাওয়া করতে বেশ ভালোই লেগেছিল, যদিও বাইরে অনেক ঠান্ডা ছিল, কিন্তু তারপরও মামে দুষ্টুমি করছিলাম, আর তার বাবা আমাদের ভিডিও করে দিচ্ছিল। এখন বাসা চলে যাব, আর বাসে গিয়ে দেখে আপনাদেরকে কি কি বাজার করেছিলাম। জিলাপি আমার হাজবেন্ডের অনেক পছন্দ, দেখলে তার কিনতে ইচ্ছে করে, কিন্তু যেহেতু এটা ইন্ডিয়ান ছিল, এটার টেস্ট নাকি তার কাছে তিতা লেগেছে। এরপর ঢেঁড়স, মিষ্টি কুমড়া, করলা, পেঁয়াজের ডাটা এসব নিয়েছি। ইদানিং ফেসবুকে সবাই শুধু পাহাড়ি সেদ্ধ সবজির ভিডিও মেক করছে, সেটা ট্রাই করার জন্য। আর একটা কাসুন্দি নিয়েছিলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।